পরিশ্রমী রাম আর জাদুর বাঁশি। এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত এক পরিশ্রমী ছেলে, নাম রাম। বয়স কম হলেও সে কাজে কারখানায় ছিল সবার আগে। কিন্তু গ্রামের দুষ্টু বাচ্চারা তাকে সবসময় নিয়ে হাসাহাসি করত। একদিন রাম বনের ভেতর কাঠ কুড়োতে গিয়ে অদ্ভুত এক পুরনো বাঁশি পেল। বাঁশিটি হাতে নিতেই ঝিলিক দিয়ে উঠল। রাম ভয় পেলেও বাড়ি নিয়ে এলো। রাতে বাঁশিতে শীষ দিতেই ফুঁ, বাড়ির সব কাজ নিজে নিজে হয়ে যেতে লাগল। ঘর ঝাড়ু, পাত্র ধোয়া, খড় শুকানো, সব যেন জাদুর মতো। পরদিন গ্রামের লোকজন অবাক হয়ে দেখল, আরে রাম তো এখন আরও পরিশ্রমী, কেমন করে যে একা একা সব সামলায়। এদিকে দুষ্টু ছেলেরা রামের গোপন রহস্য জানতে উঠে পড়ে লাগল। তারা রাতে চুপি চুপি রামের বাড়ি থেকে জাদুর বাঁশি চুরি করে নিল। কিন্তু তারা জানত না, বাঁশির জাদু শুধু পরিশ্রমী হৃদয়ের মানুষের জন্য। তারা বাঁশিতে শীষ দিতেই ফুঁ, হাঁড়ি পাতিল তাদের পেছনে দৌড়াতে লাগল। ঝাড়ু উড়ে গিয়ে তাদের পিঠে পিঠে পড়তে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বাঁশিটি রামের হাতে ফিরিয়ে দিল। রাম হেসে বলল, জাদু নয়, আসল শক্তি পরিশ্রমেই। তারপর থেকে গ্রামের দুষ্টু ছেলেরাও পরিশ্রমী হয়ে গেল, আর পুরো গ্রামটা আনন্দে ভরে উঠল।